একটু অ্যালার্ম দিবেন যদি কেউ একটু লেন্দি করে ফেলে, ঠিক আছে? আসলে এই যে অ্যান্ড্রয়েড সম্পর্কে অথবা পিসিএম সম্পর্কে একদিন আমি আমার অফিসে আসার সময় বাসে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে এই অ্যান্ড্রয়েডের এই বিজ্ঞাপনটা, যেটা ওটা যে লিড জেনারেশন করার জন্য যে বিজ্ঞাপনটা দিল, ওটা আমার চোখের সামনে আসলো। আমি ওটা 15 থেকে 20 সেকেন্ড ওটা দেখছিলাম, বাট ওই সময় আমি অ্যান্ড্রয়েড করিনি। ঠিক নেক্সট ডেতে আবার দুপুরের দিকে অফিসে আমি আবার ফেসবুক ওপেন করছি লাঞ্চ টাইমের পরে, এগেইন সেম বিজ্ঞাপনটাই আসছে। তখন আমি যে এখানে একটু বেশি সময় দিছি, তারপরে একটু বোঝার চেষ্টা করছি আদৌ কি এটা আমার পক্ষে করা সম্ভব। তারপরে দেখলাম যে স্লটগুলো, তারপরে চিন্তা করলাম যে আমার অফিস থেকে এই এরিয়াতে আসতে 1 ঘন্টা সময় লেগে, যদি আমি 5টা শিফটেও ভর্তি হতে চাই আমার 1 ঘন্টার সময় অফিস থেকে ম্যানেজ করতে হবে। সব কিছু চিন্তা করে অন স্পটে আমি মানে আমার ফর্মটা ফিল আপ করে ফেলি এবং আশা করতেছিলাম হয়তো বা কল আসবে। তারপরে ঠিক 1 মাস পরে কল আসলো, বললো যে আসেন আপনি দেখা করে যান, একটা ফর্ম ফিল আপ করতে হবে আর কিছু কাগজপত্র বললো বেরিয়ে আসতে হবে। আসলাম, আসার পরে ক্লাসে আসার পরে এনরোল হইলাম, যদিও তখন আমি চাইছিলাম যে পিপিএস কোর্স করবো। এনিহাও পরবর্তীতে আমাকে পিডিসিএমএ দিয়েছে এবং আমি জিজ্ঞাসা করছিলাম, বললো যে আসলে পিপিএস কোর্সটা আর রান হওয়ার সুযোগ নাই, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে করেন। আমি বললাম ঠিক আছে, একটা কন্টেন্টগুলো তো হয়তো বা কাজে লাগতে পারে, এর জন্য এখানে আসা। তা আসার পরে যখন ফার্স্ট ডেতে রাজীব ভাই আর নকসুদ ভাই পুরো কন্টেন্টটা আমাদেরকে বুঝাইলো, তখন আমার একটু ইন্টারেস্ট জাগলো যে আমি যে ফেসবুকে একটা দেখলাম, এইটা মনে হচ্ছে যে এইখান থেকেই কিছু আমরা এই কোর্সে যা শিখবো এটারই একটা আউটকাম হয়তো ওই ধরনের কিছু। কারণ এরা কিন্তু যে ফেসবুকে মার্কেটিং আর বিজনেস সম্পর্কে কোনো জ্ঞান ছিল না বা কখনো জানার প্রয়োজন মনে করি নেই। যতই আমাদের ফেসবুকে স্ক্রলে যা স্পন্সর আসে কখনো বুঝি নাই স্পন্সরটা আবার যদি এতটুকু বুঝছি এইটা মনে হয় আমার দরকার বা এনিহাও আমার ইন্টারেস্ট আছে, কেনা হোক কোনো স্কিল গেইনের জন্য হোক। তাই ফার্স্ট ক্লাসের পরে একটু ইন্টারেস্টেড হইলাম যে কী জিনিস শেখা যায় কিনা। যদিও এর আগে গ্রাফিক্স শিখতে চাইছিলাম, বাট কখনোই শেখা হয় নাই, শুরু করা হচ্ছে কখনোই শেখা হয় নাই। তারপর হচ্ছে যে ক্লাসের শুরুর দিকে যখন আমরা প্রথম সপ্তাহটা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট করলাম, প্রথম সপ্তাহে ওয়ার্ড এবং এক্সেলে ছিলাম। গুড থিং হচ্ছে যে ওয়ার্ড এক্সেল তো গত আমার লাইফে 13 বছর ধরেই করতেছিলাম প্রফেশনাল লাইফে, বাট কখনো মেনু বারের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কখনো যাওয়া হয় না। ইভেন যেইটাই প্রয়োজন হয়েছে সেটাই নিয়েছি, নতুন কিছু প্রয়োজন হয়েছে গুগল থেকে হেল্প নিয়ে নিয়েছি, বাট কখনো এ টু জেড যাওয়া হয় না। এখানে আসার সুবাদে রাজীবের সুবাদে আর কি ওটা লাইফে ফার্স্ট যে ওয়ার্ড এবং এক্সেলের প্রত্যেকটা মেনুতে আমার যাওয়া হয়েছে। ওদের সব আমার কাজে লাগুক আর না লাগুক, বাট যাওয়া হয়েছে। এটা একটা গুড লার্নিং ছিল। তারপরে ফেসবুকে ফটোশপে আমরা ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েট করতে পারতেছি, লাস্টে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারতেছি, ইলিস্ট্রেটরে আমরা ফেসবুক ক্রিয়েটিভ তৈরি করতে পারতেছি। এইগুলা লার্নিং এবং লাস্ট ফেজটা, বিশেষ করে লাস্ট 10 দিনের ক্লাসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই জায়গাটাতে আমরা অনলাইন মার্কেটিংটাকে, ডিজিটাল মার্কেটিংটা কি এটা শিখতে পারছি। তা এই লাস্ট 10 দিনেই আমার আবার একটু অন্যরকম চিন্তা হয়েছে যে ঠিক আছে, জব তো আছে, জবের পাশাপাশি কোনো ফ্যামিলি বিজনেস নিয়ে চিন্তা করা যায়। জব তারপরে ক্লাসের সাপেক্ষে যখন আসলে যে ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে হবে, এই ধরনের কাজগুলো করতে হবে, এইগুলো আমি সিরিয়াসলি করা শুরু করলাম এবং ফ্যামিলি বিজনেস রান করার জন্য আমি সিরিয়াসলি পেজ ক্রিয়েট করে দিয়েছি। এবং নেক্সট যে প্রসিডিউরগুলো একটা অ্যাড রান করার, ওইগুলো ইন প্রসেস। এইটাই হচ্ছে যে আমার এই কোর্স থেকে আছে যেইটার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, জানা ছিল না, বাট এখন আমি সেটার দিকে যাওয়ার একটা অ্যাটেম্প্ট নিচ্ছি। এই জার্নিতে এমনিতেও ধন্যবাদ রাজীব ভাইকে, বিশেষ করে অসংখ্য ধন্যবাদ। কারণ ক্লাসে আমরা ডিফারেন্ট এজের আছি, ডিফারেন্ট ফিল্ড থেকে আসছি, বাট সবাইকেই স্যার এনগেজ রাখতে পারছে। আমরা ক্লাসের পিছনে বসে অনেক অন্যান্য টক করছি, দুষ্টমি করছি, ক্লাসে অ্যাট্রাকটিভ ছিল।